মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো খাওয়ার ছিঁড়ি দেখো, সকালবেলায় পরিষ্কার করে খাবেই না কিছুতে। পরিষ্কার কর কাঁচা একদিকে, ওই দেখো ভাত পড়ে গেল। হ্যাঁ ভাত তোল, দেখো 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 হাতের মধ্যে ভাত পড়লো। পরিষ্কার করে আমার দুই মেয়ে কিছুতেই খাবে না, সুন্দর হবে না দেখতে। দেখবি তোদের বর পরিষ্কার করে খেলে বর সুন্দর হয় দেখতে, থালা একদম পরিষ্কার থাকলে। নে পরিষ্কার করে খা, আগে খা। তোর নাকি গা গুলাচ্ছে বলছিলিস। নে 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 মা, তাড়াতাড়ি খা, এক্ষুনি কাকু চলে আস। কাঁচা ঠিক আছে, একদিন নুন বেশি তাই খেনে না। আমি আসি, তোমার হয়ে গেছে তাহলে দিয়ে দাও, বেড়ে রেখে দাও, আমি খাচ্ছিস। নে তাড়াতাড়ি খা। ওটাই তো হচ্ছে ব্যাপার। তুমি ব্লগ চ্যানেল খোলো, হ্যাঁ ডেইলি লাইফ এরকম খোলো। বৌদির বাড়ি রান্না করতে যাচ্ছি, এখন যাচ্ছি আরেকটা বাড়ি রান্না করতে, এরকম বলে বলে ব্লগ চ্যানেল আমার মতো করে। যেমন আমি তোমার সঙ্গে করছি এখন, এখন আমি জল খাচ্ছি, এখন মা বৌদি চা খাবে, দ্বিতীয়বার চা খাবে, এরকম করে ব্লগ চ্যানেল করো তুমি। এখন তৈরি হচ্ছে, এক বোন তো চলে গেল স্কুলে, প্রীতি এখন যাচ্ছে কলেজে, রেডি শেডি হচ্ছে, এখন ভাত খেয়েই যাবে। এমনি ভাত খেতে হবে, কিন্তু সেদ্ধ ভাত নেই আজকে, সেদ্ধ ভাত কম হয়েছে দেখলাম। ভাত, ডাল, কুন্দুলি ভাজা আর ডিমের ঝোল খেয়ে তোকে যেতে হবে আজকে, কেননা রাতে তো আজকে বাবাই আনবে রুটি তড়কা। কাল থেকে আমি আবার ঢুকবো রান্নাঘরে। যা পরিমাণে একটু বাইরে বেরোলে ঘেমে যাচ্ছি বন্ধুরা আমি, যে কি বলবো। তো একটা ঘরে, প্রীতির ঘরে বিছানা তোলা হয়ে গেছে, চাদর টাদর সব পাল্টে পুল্টে, তোমাদের বালিশের কভার পাল্টে দিয়েছে। এখন এই ঘরের বিছানা তুলে সব পাল্টাতে হবে। কি খুঁজছো মহারানী তুমি? গার্ডার একটা ওই ঘরে দেখলাম পড়ে রয়েছে জানলায়। হোয়াইট জিনিসটা সবসময় ভালো লাগে, হোয়াইট জিনিসটা। আচ্ছা তোর চুল স্ট্রেট করা কি দরকার? বলছে আছে দরকার। পেছনটা কুকড়ে গেছে, ওই দেখি। তোর হেয়ার কেয়ার রুটিন কবে থেকে চাইছে, সময়ও হচ্ছে না তোর, আমিও দিতে পারছি না। তো চলো ও রেডি হোক, আমি একটু ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আসি, কেননা দিদি এখনও আসেনি। আমার কর্তামশাই পুজো দিয়ে বেরোবে, কেননা আমার 3 দিন ধরে স্নান নেই, তো স্নান না করে পুজো দিতে ইচ্ছা নেই, মানে করে না। যতই গা হাত পা ধুই, মাথায় জল ঢাল। হ্যাঁ ব্যাকলিপ কিনতে হবে। কতগুলো ব্যাকলিপ সেদিন কিনলি? বাবাকে বললাম যে জুয়েলারি কিনতে হবে মেয়েদের। 10টা 10 মেয়েদের জুয়েলারি কিনতে হবে তোমাকে। গলার হার, কানের দুল কিছু পরবি না? গলা হ্যাঁ না, হাতে চুড়ি ফুড়ি কিছু পরবি না? কানের দুল কিনবি না? লিপস্টিক কিনবি না? এগুলো তো কিনতে হবে তোদের। বাবাকে বললাম, কিছু উচ্চবাচ্চ করলো না ভদ্রলোক। বাবারই জল মিশিয়ে নিয়ে যা রে বাবা, একদম। এই দেখো কনকনে, এত ঠান্ডা জল খেয়ে আরামও না, আরামও পাওয়া যায় না। ধূপকাঠি আনতে হবে, ধূপকাঠি আনবে একটু। দেখ ভরে, ওটা নেই জল, একটু ফিল্টার থেকে নিয়ে আয় জল, হাফ জল নিয়ে আয়, এখান থেকে মিশিয়ে নিয়ে যা। ওই জলের বোতলে হবে? পুরো ঠান্ডা কনকনে জলটা খেয়েও তো আরাম নেই। তুমি ভাত পারবো? একটু পরে পারবো। কোন দিকে ট্রেন বন্ধ? ও প্রাপ্তিকে টাকা দাও। এই প্রাপ্তি বলছে, আহারে হোঁচট খেলো মেয়েটা। প্রাপ্তি বলছি, প্রাপ্তি ভালো বলে, প্রীতিকে প্রাপ্তি, প্রাপ্তিকে প্রীতি বলে মা। মিশিয়ে নিয়ে যায়, শেষ হয়ে যাবে জল। ঠান্ডা? তাই ঠান্ডা জল? তাই বাবা আমার মেয়ে জল খাচ্ছে, বাহ এক চুমুক। এই 100 টাকা দিচ্ছ, ওর কিছু নেই, খাবে তো দুপুরবেলা একটুখানি। তা আমি দিচ্ছি, নিয়ে যা, তারপর হবে ওতে। বেরোতেই পাচ্ছে না গো,
এখন আবার লিপস্টিক মাখা হচ্ছে, খাওয়া দাওয়া হলো, এখন লিপস্টিক মাখা হচ্ছে, তারপর বেরোবে। চুলটা এত সুন্দর আছে, তারপরেও বলছে নাকি আবার ভিতর থেকে কুকড়ে গেছে, ভিতর থেকে পাকা চুল হয়েছে। আমি ভাবলাম কুকড়ে গেছে ভিতর থেকে, আমার ভিতরে ভিতরে কত পাকা চুল হয়ে গেছে, বয়স যে বেড়ে গেল বুঝতে পারছি। চুলটা সুন্দর আছে তাও নাকি স্মুথনিং করবে বলে, পুজোতেই তো করি, আর তো করি না। সেটাও ঠিক, আমিও আর করি না, পুজোর আগেই করি। নিয়ে বেরো, প্রচুর টাইম। তোমার রুমাল আমি দিইনি ওকে, অন্য একটা রুমাল দিয়েছি। তোমার রুমাল তুমি কোথায় রেখেছো তুমি জানো। আমার ঘড়ি চলছে না। কে কিনে দিয়েছিল বাবা? তুই নিজে? 700 টাকার ঘড়ি আমার জোকার আনছে। তুই কোথা থেকে কিনেছিলিস? অ্যামাজন থেকে, মিন্ত্রা থেকে কিনেছিলাম। এত সুন্দর ঘড়িটা। একদিন একটা মেট্রোর দাদু আমাকে দেখে বলছে আমার ঘড়িটা খুব সুন্দর। এই আমাকে জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়? ঠিকই বলছে, এটাই ছিল মেয়ে নিয়ে। ওটাই ঘড়ি সুন্দর না, তোমার বাড়ি কোথায় ওটাই জানার ছিল। তারপর বলেনি ফোন নাম্বার দাও? বলেনি। রাস্তায় আমি যেভাবে হাঁটি লোকজন আমাকে দেখে ভয় পায়। বাবা নিবি নতুন জুতোটা পর। ঢিলা মানে তুই কি দেখে কিনিস জুতো? এ ভগবান, নতুন জুতোটা পরে যা প্রীতি। দুক্কা দুক্কা। সবাই যে যার কর্মস্থলে বেরিয়ে গেছে, আমি আমার কর্ম করতে এসেছি। এই বালিশের ওয়ারগুলো ভরতে হবে। প্রীতি যেই ঘরে শোয় সে ঘরেরও চাদর ঠাদর সব পাল্টে দিয়েছি, কাভার টাভার সব পাল্টে দিয়েছি। এখন এই বালিশের কাভারগুলো পাল্টালাম, এখন নতুন কাভার ভরছি। থেকে থেকে এই বালিশের কাভার টাভার না পাল্টালে না হয় না, কেননা মাথার তেল চিটে সব ময়লাগুলো লেগে যায়। আমার বালিশের কভার না কিনতেও হবে, বালিশের কভার সেরকম ভালো নেই। প্রীতি আবার বলছে চুল স্মুথনিং করবে, এখন না, ও পুজোর সময় করবে। পুজোর সময় তখন অফার চলবে, এখন বিশ্বকর্মা পুজো উপলক্ষে অফার চলছিল, তখন আবার পুজো উপলক্ষে অফার চলবে, তখনও করবে বললো। বাবাকে আজকে বললাম যে মূল্য ধরে দিও, তোমার মেয়ে চুল স্মুথনিং করবে, আবার নেল এক্সটেনশন করবে। ওর নিজের কত সুন্দর সুন্দর নখগুলো এখন কেটে ফেলেছে, পুজোতে নখ বড় বড় করবে। ওর হাতে থাকবে, কেননা ওর তো কাজকর্ম সেরকম কিছু নেই, ওর হাতে থাকবে। আমাদের অল্প বিস্তর হলেও দেখো, আমার কাজ হয়তো সেরকম নেই, কিন্তু সন্ধ্যের থেকে তো কাজগুলো থাকে। তারপর অল্প বিস্তর এই তোমার বাসন কোসন এদিক ওদিক করা, জলে হাত দেওয়া, রাত্রেবেলা রুটি ফুটি করা, আটা মাখা, এইসব করতে গেলে আমার নখ একবার করেছিলাম, আমার শখ মিটে গেছে ভাই, আর শখ নেই। 1800 টাকা গচ্ছা দিয়ে আমি করেছিলাম, কিন্তু আমার 7 দিন পরেই একটা নখ ভেঙে গেছে। তারপর আস্তে আস্তে 1 মাসও যায়নি, তারপর থেকে আমার শখ উঠে গেছে নেল এক্সটেনশন করার, আর শখ নেই। ও হয়ে গেল, একবার শখ ছিল, শখ পূর্ণ করে নিয়েছি, 1800 টাকা গচ্ছা গেছে। আর কী করবো, শখ পূর্ণ করতে গেছিলাম, কিন্তু শিক্ষা হয়ে গেছে, আর করবো না। কিন্তু চুল স্টেপটা আমি করি, এটা থাকে অনেকদিন, প্রায় 7 মাসের মতো তো থাকে। তো চলো, আর একটা বালিশের কভার ভরতে হবে, বিছানার চাদরটা পেতে দিই। এটা বড় কাজ হলো। মাসি এসেছে জামা কাপড় কাচতে, অনেকদিন বাদে, আজকে রোদ্দুর ঝলমল করে উঠেছে, মাসি এসেছে আজকে। আমার আর দিদির খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসি আসলে মাসিকে দিয়ে দিতে হবে। আবার প্রীতি এসে কি খাবে কে জানে। ছোটো মেয়েকে একটু গরম গরম ভাত দেবো আর ডিমের অমলেট করে দেবো, তাহলেই ও খেয়ে নেবে গপাক গপ। চলো, হয়ে গেল বালিশের কভার ভরা, এবার চাদরগুলো পাল্টে দিই। বন্ধুরা, আজকে সকালবেলায় সেই যে বস্ত্র ছেড়েছি, তারপর আর ছাড়া হয়নি, কারণ স্নান করতে পারিনি, স্নান করতে পারছি না। কালকে একদম শ্যাম্পু সাবান দিয়ে পুরো স্নান করব। 3 দিন স্নান করা নেই, বুঝতে পারছো, মাথায় জল দেওয়া নেই, গায়ে হাত পায়ে জল দিয়েছি। আর যেহেতু ঠাকুর পুজো করছি না,
সেহেতু ওই জন্য বারবার করে ড্রেস চেঞ্জ করছি না, কেননা চুল খুলে ঠাকুর পুজো করতে আমি খুব একটা পক্ষপাতী নই। চুল খুলে ঠাকুর পুজো করা খেতেও নেই, চুল খুলে খেতেও নেই, আমার ঠাকুমা বলতো। কিন্তু যেহেতু এখন উপায় নেই, তা খাচ্ছি, কিন্তু ঠাকুর পুজোটা চুল খুলে করতে পারছি না। তো এখন যাই হোক, বাজে 6টা মতো, সন্ধ্যাবাতি আমার ছোটো মেয়ে দিক বা আমার হাজব্যান্ড এসে দেবে। কারণটা তোমরা জানোই, এই যে চুল স্ট্রেট করেছি, চুলে জল পড়ছে না, স্নান নেই, ঠাকুর আসনে ছুতে কেমন লাগে বলো একটা। তো কালকে বৃহস্পতিবার একবারে ভালো করে স্নান ধান করে তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে একবারে ঠাকুর পুজো করবো। সেই শনিবার থেকে ঠাকুর পুজো নেই, শনিবার বোধহয় না রবিবার থেকে, রবিবার প্রাপ্তি দিয়েছিল, রবি সোম মঙ্গল বুধ, আজকে 4 দিন হয়ে গেল ঠাকুর পুজো নেই। ঠাকুর পুজো করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন ঠাকুর পুজো না করলে যেন কেমন যেন লাগে একটা আমার। তো যাই হোক, চলো এখন একটু জামা কাপড় ভাঁজ করা হয়েছে, সেই জামা কাপড়গুলো ঢুকিয়ে দিই। প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে, প্রাপ্তির ড্রেস এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি। বারান্দায় একটুও জায়গা নেই, এখান দিয়েই মেলে দিতে হবে। বারান্দা সব মাসি কেচে দিয়ে গেছে, 1 ফোঁটা জায়গা নেই। আমার গোপাল সোনার জামা কাপড় মেলারও জায়গা ছিল না, তো আপাতত 2টো গামলার মধ্যে, ছোট ছোট গামলা গোপালের আছে, ওখানে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে শুকাতে দিয়েছি। শুকিয়ে যাবে, ছোট ছোট জামাতে শুকিয়ে যাবে। তো প্রীতি এখনও আসেনি বাড়িতে, প্রীতি আসবে। প্রীতি কী খাবে দেখি, কর্তামশাই আসুক, কে সন্ধে দেয় দেখি। তো চলো, পরে আবার কথা হচ্ছে।